হে বন্ধু, কোরআন শরীফে নামাজের ব্যাপারে আয়াত নাজিল হইছে 82 বেশি 82টা, কমপক্ষে 82টা মনে করেন। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে 82টা আয়াত নাজিল হইছে। নবীদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ 80 জায়গায় আলোচনা করেছে। ওলিদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ 90 জায়গায় ওয়াজ করেছে। আর জিকিরের ব্যাপারে কোরআন শরীফে আমার আল্লাহ 400 জায়গায় আলোচনা করেছে। জিকিরের ব্যাপারে 400 আয়াত। কত? 400। জোরে 400। আরো জোরে 400। নামাজের ব্যাপারে 82 আয়াত। কত আয়াত? 82। নামাজের ব্যাপারে 82 আয়াত। সুবহানাল্লাহ। নবীদের ব্যাপারে কোরআন শরীফে 80 জায়গায় আয়াত। ওলিদের ব্যাপারে কোরআন শরীফে 90 জায়গায় আয়াত। আর আল্লাহর জিকিরের ব্যাপারে 400 আয়াত। এই জিকির করে আল্লাহর ওলিদের মাজারে কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে জিকিরের কথা কোরআন শরীফে কত জায়গা? 400। আরো যোগে। এই জিকিরের বিরুদ্ধে আমরা দেশের হুজুররা উইট্টা লুইট্টা ফুইট্টা লাগছে। জিকির বলে বেদাতিরা করে, বন্ডরা করে, আছে না? আছে। এটি ফিরের কাম। কার কাম? হ্যাঁ, এটি হাতার কাম না। আবার ইদানি হুনতাছি ইউটিউবে ফেসবুকে কয় আল্লাহ আল্লাহ জিকির কি, তাই না? আল্লাহ আল্লাহ জিকির নাই। আবার কয় ইল্লাল্লাহ জিকিরও আছে না? নাই, আছে। বন্ধুরে, জিকিরের ব্যাপারে 400 আয়াত আল্লাহ নাজিল করেছে। কত আয়াত? 400। আল্লাহর ওলিরা দেখবেন সবাই বাবা সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায় ইউসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সকাল কিছু টাইম জিকির করো, সন্ধ্যা বেলায় মাগরিবের পরে কিছু টাইম জিকির করাও। এই দুই টাইমে যদি 10 মিনিট, 21 মিনিট, আধা ঘন্টা একটু জিকির করতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে 10 মিনিট, 21 মিনিট, আধা ঘন্টা আল্লাহর জিকির করলেন। হাদিস শরীফে নবী কয় জিকির করলে কলবের ময়লা দূর হয়, কলবটা পরিষ্কার হয়, কলবটা দুধের মতো সাদা হয়। জিকির করলে কলব জিন্দা হয়, মরা কলব মুর্দা কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ। জিকির করতে করতে যারা মরা কলব জিন্দা করে, জিন্দা কলব লইয়া যারা কবরে যাবি, এই কলব জিন্দা থাকার কারণে তার দেহটা মাটির মধ্যে পইরা থাকে, কবরের মাটিয়ে তার ধরে না, খায় না, ফসে না, গলে না, তাদেরকে বলা হয় ওলি। আমরা কি অলিদের পক্ষে না বিপক্ষে? অলিদের লাশ কবরে ধরে না, খায় না, বসে না, গলে না, আসে না? নাই। মারহাবা কও। আমার এই বুড়ি সুলতানা, আমার এই কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে আমার চৌখের দেখায় 3 থেকে 4 জন আল্লাহর ওলির লাশ 1 বছর পরে কবর থেকে তাজা তুলছে। নিজের চোখে দেখা, ফেসবুকে আছে, দেহটা 1 বছর কবরে ধরে না, পচে না, গলে না, নষ্ট হয় না। তারা হইল বাবা ওলি আউলিয়ার হাতে ধরা, তারা হলো ওলি আউলিয়াদের হাতে ধরালু। মারহাবা কও। আরো জোরে। এই জন্য কি আপনারা কি অলিদের পক্ষে না বিপক্ষে? যদি অলিদের পক্ষে হন, জান্নাতের বাগানে বসিয়া যান, 2 হাত তুলে আল্লাহর দেখায়া দেন আমরা অলিদের পক্ষে আছি, আমরা অলিদের পক্ষে আছি না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নবীজির আলো ঘরে ঘরে জালো, নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, মাওলানা জালালউদ্দিন সিরাজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মনের মতন মাঠ পাই না তো, আজকে মাঠটা পাইছি ভালো, লোকটিও ভালো, আপনার চেহারায় বোঝা যায় এখানে কোনো বাতেল আর থাকলেও বাতেল। সিরাজির সামনে আল্লাহর রহমতে লাস্টে অক্ষরে একবার নরম হইয়া দেখিব, চোর পানি ফালে বাজ্যে, চোর পানি ফালে কি আমিন কন। সান্না আজকের মাহফিলটা কবিল হক, যার মাধ্যমে আমাকে পেয়েছেন, যিনি আমাকে বারবার সৌদি আরব থেকে প্রবাসী আলহাজ ফয়েজ ভাই, আমার কলিজার টুকরা হৃদয়, আমার ভাই জাকির সাহেব, মারহাবা কন, আমার রাকিব সহ, আমার সিয়াম সহ যারা আজকে আমাকে অত্যন্ত আদর করে দাওয়াত দিয়েছেন,
আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার নবীর পক্ষে আছেন থাকবেন, অলিদের পক্ষে আছেন থাকবেন। হাসরের ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি, আর অলিয়া উলিয়াদের দলের ভিতরে জান্নাত। যে যারে চায় সে তারে বলেন, যে যারে চায় সে তারে। আপনাদের এলাকার ফয়েজ অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে এই মাহফিলটাতে আমার আনার জন্য। এবার মনে হয় দয়াল লুলাশা একটু দয়া করছে। অলিদের দয়া ছাড়া কিছুই মারহাবা কর। এর জন্য আমি দোয়া করি প্রবাসী আলহাজ ফয়েজ ভাইয়ের জন্য, মারহাবা কর। কেন দোয়া করব না? এই লোকটা যত জায়গায় মাজারে যায়, যত জায়গায় যেখানে যায়, হাজার হাজার টাকা মানুষকে খাওয়ায়। অলিদের মাজারে গরু দেয়, মহিষ দেয়, মিলাদে তাবার খরচ করে খাওয়ায়, মা বাবার সেবা করে, গ্রামবাসীর সেবা করে। আমার মতন একজন গুনাহগার রে ফয়েজ এত কষ্ট করে, আমি গতকাল সিলেট শ্রীমঙ্গল, সুবহানাল্লাহ, আজকে আপনাদের সামনে আল্লাহ আমার উপস্থিত করেছেন। আমি দোয়া করি আলহাজ ফয়েজের জন্য, আমার হৃদয়ের জন্য, সিয়ামের জন্য, আমার ভাই জাকির সাহেব রাকিবের জন্য, আমার আজকের মাহফিলের সভাপতি আমার বাবা কলিজার টুকরা আনোয়ার সাহেবের জন্য, আমার এই মুরব্বী বাবাদের জন্য, আপনারা যারা বসেছেন সবার জন্য আমি দোয়া করব। আপনারা কি দোয়ায় থাকবেন নাকি? দোয়ায় কি থাকবেন? কেডা কেডা থাকবেন একটু হাত তোলেন। না রে জিকির করলে কলব কি হয়? পরিষ্কার। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কলবটা খালি পরিষ্কার হয় না, মদিনার নবী কয় যারা জিকির করে আল্লাহ তারে 100 পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। 100 পুরস্কার? জিকির কি আল্লাহর ওলিদের দরবারে? জি। জিকির আল্লাহর ওলিদের মাজারে, জিকির পীরের দরবারে, জিকির হক্কানি ওলি আউলিয়াদের রব্বানির দরবারে। জিকির ছাড়া উপায় নাই, জিকির ছাড়া গতি নাই। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা কি জিন্দা, যারা জিকির করে না মরা। অনেকে আপনারা মরার দলে আছেন না জেতার দলে আছেন? জেতার দল হইল জিকিরের দল, ওলিয়া উলিয়াদের দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, নবীর দল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আসেন বাজান, জিকির করলে 100 পুরস্কার। কত নাম্বার পুরস্কার হলো যারা বেশি বেশি জিকির করবা, তার চেহারাটা মরণের আগে আল্লাহ সুন্দর নুরানি চেহারা বানায়া দিব। যারা বেশি বেশি আল্লাহর জিকির করব, লাস্টের পয়েন্টটা হলো তার দেহটা কবরের মাটির মধ্যে দর পইরা থাকবে। কবরের মাটি কয় বহুদিন পরে আইসাত আল্লাহর জিকিরকারী বান্দা। আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, কিছুই হয় নাই, তুই আল্লাহর সাথে লাইন ফিট কইরা আইছত, আল্লাহর সাথে তোর কলবটা যোগাযোগ কইরা আইছত। বান্দা কবর ঘুমায়া থাক, ঘুমায়া থাক, তোর কোনো ফসল নাই, গলন নাই, তোর কোনো চিন্তাও নাই। মারহাবা। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ওলি দেখবে বাবা কলবের মধ্যে একটু জোরে জোরে ধাক্কা দিয়ে জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, কলবের মধ্যে ধাক্কা দিলে কি হইব? কলবের মধ্যে ধাক্কা দিলে একটা লাভ। সুবহানাল্লাহ। নবী কয় কলবের গুনাহটি জয়রা জয়রা ফইরা যায়। সুবহানাল্লাহ। কলবের গুনাহটি জয়রা জয়রা ফইরা যায়। 2 নম্বর, আল্লাহর ওলিরা কয় কলবের মধ্যে জোরে জোরে ধাক্কা দিলে 1 নম্বর তোমার হার্টের ব্যারাম রোগ দূর হয়। ডাক্তাররা কয় বেশি বেশি হার্টের মধ্যে কলবের মধ্যে জোরে জোরে ধাক্কা দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরটা তারা বেশি করবা। 40 দিন অথবা 21 দিন টাইম দিলাম, দেখবা তোমার হার্ট বলক সুইটটা যাইব, হার্টের বলক থাকবে না, হার্ট বলক হইয়া বেশি দিন টেকবে না। অর্থাৎ এই আল্লাহ নামের জিকিরের ধাক্কা লাগলে, ঘষা লাগলে বাবা হাড়ের মধ্যে চিকুন চিকুন রোগ আছে, এই রোগের ভিতরে চর্বি জন্মা যায়, এই চর্বি জন্মা গেলে হাট বলক হইয়া মানুষটা মারা যায়। আল্লাহ নামের জিকিরের ঘষা লাগলে, ধাক্কা লাগলে যেমন তো চর্বি গইলে পানি হইয়া যায়। হাড়ের চর্বি কি গইলা পানি হয়ে যায়, রোগের ভিতরে আর চর্বি জমতে পারে না, রক্ত চলাচল শুরু হয়ে যায় আল্লাহ নামের জিকিরের ঘষা লাগলে। ওই আল্লাহর জিকিরটা পড়বেন না আপনারা? রাজি আসেননি? মন ভরে একটু জিকিরটা করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
একসাথে লাইরা লেরা আরো ধরে আল্লাহ 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 কারা সাহেব বসিয়া রইলি মান ভাগলাং আল্লাহ আল্লাহ কারা সাহেব বসিয়া রইলি মান ভাগলাং আল্লাহ আল্লাহ পাঁচের দিকে চাইয়া দেখ যায় রে তোর বেলা আল্লাহ জিগির কারা সাহেব বসিয়া রইলি মান ভাগলাং আল্লাহ 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 ছিলা শেষ হইলা বোরা দৌড়াইলা কত রঙের গহরা আল্লাহ আল্লাহ ছিলা শেষ হইলা বোরা দৌড়াইলা কত রঙের গহরা আল্লাহ আল্লাহ একদিন মানতই পরবি ধরা একদিন মানতই পরবি ধরা কেউ হবে না তোর আপন কারা সাহেব বসিয়া রইলি মান ভাগলাং কারা সাহেব বসিয়া রইলি মান ভাগলাং আল্লাহ হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দেবা তোর গলে শেষ করিবে সাদের জীবন শেষ করিবে সোনার জীবন আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাবি নায়ক জাওয়ান আল্লাহ 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 কারা সাহেব বসিয়া রইলি মান ভাগলাং কারা সাহেব বসিয়া রইলি মান ভাগলাং আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলেন গো নবীজি পয়রা হইলাম সাগাই কার কাছে জানাই বহনালিশ কইবার মানুষ নাই কার কাছে জানাই বহনালিশ কইবার মানুষ নাই আল্লাহ 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 কি পাগল বানাইলেন গো গাউসে পাক ভইরা হইলাম সারাই আল্লাহ আল্লাহ জিগির পানা দিগান ও কি পাগল বানাইলেন গো খাজা বাবা ভইরা হইলাম সারাই আল্লাহ 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 কে পাগল বানাইলা রে লোলা শাহ ভইরা হইলাম সারাই কার কাছে জানাইব নালিশ কইবার মানুষ নাই কার কাছে জানাইব নালিশ কইবার মানুষ নাই আল্লাহ 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 জিগির আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া হইলাম রে দোষী মাশাআল্লাহ গলাতে কলঙ্কের মালা আমার গলাতে কলঙ্কের মালা ফইরা হইলাম সারাই আল্লাহ আল্লাহ কার কাছে জানাই বহনালিশ কইবার মানুষ নাই আল্লাহ
কে পাগল বানাইলেন গো নবীজি পয়রা হইলাম সাই কে পাগল বানাইলার শাহজালাল পয়রা হইলাম সাই কার কাছে জানাই বা নালের কইবার মানুষ নাই কার কাছে জানাই বা নালের কইবার মানুষ নাই আল্লাহ 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 জিগির এশকের খেলাও ফে মহজালা সবাই বোঝে না আল্লাহ আল্লাহ এশকের খেলাও ফে মহজালা সবাই বোঝে না আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জলে মোসা জলে না আল্লাহ এশকের খেলা ফে মহজালা সবাই বোঝে না এশকের খেলা ফে মহজালা সবাই বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম নবী ছিলেন ইসমাইলকে কুরবান করেন আল্লাহ আল্লাহ ইব্রাহিম নবী ছিলেন ইসমাইলকে কুরবান করেন আল্লাহ কুরবানি নয় প্রেমের বাহানা আল্লাহ জিগির কুরবানি নয় প্রেমের বাহানা এশকের খেলা জালা সবাই বোঝে না আল্লাহ 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 খোদার নূরে পাহাড় জলে মোসা জলে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দোয়া করি সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আপনাদের অনুরোধ করে কই একটু বৈশা দোয়াটা করেন। জান্নাতের বাগানে ফাঁকে ফাঁকে বৈশা যান, ফাঁকে ফাঁকে বৈশা যান। যদি লাইগা বয়, যদি নসিবে লাইগা বয়, যদি লাইগা বয় কার ভাগ্যটা জানি খুইল্লা যায়, যদি লাইগা বয় কার জানি সোনার মদিনার নবী স্বপ্নের ঘরে দেখা দেয়, যদি লাইগা বয় রে মুসিবেড়ায় অলি হয়, রিস্কাওয়ালায় অলি হয়, মেতর বেড়ায় অলি হয়, যদি লাইগা বয় রে যুবক ও আমার কলিজা টুকরা হৃদয় রাকিব আমার জাকির ভাই, আমার আলহাজ ফয়েজ ভাই রে যদি লাইগা হয় একটু আল্লাহ ডাকতে বলেন না আল্লাহ আল্লাহ আমরার গোনা মাফ হইছে আমরারে অলিউল্লাহ বানাইছে। অলি তো মনে চায় না, ও অলি তো কি মুফতি লাগে, মুহাদ্দিস লাগে, বড় পণ্ডিত লাগে নাকি? আরে যদি আল্লাহ দয়া করে রিস্কাওয়ালায় ওলি হয়, মেতুর বেড়ায় ওলি হয়, কুলি বেড়ায় ওলি হয়, যদি লাইগা পাই কপাল খইলা যা করুন আল্লাহ আল্লাহ আমরার গোনাহ মাফ হইছে নি, তোমার অলির দরবারে বৈশা হাত বিছাইছি। আরে সুরের লগে গললে সুর হয়, ডাকাইতের লগে গুললে ডাকাইত হয়, ড্রাইভারের লগে গুললে ড্রাইভার হয়, ইঞ্জিনিয়ারের লগে গুললে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তারের লগে থাকলে ডাক্তার হয়। অলির দরবারে বসলে অলি হওয়া যায়, অলির দরবারে বসলে অলি হওয়া যায়। মন আল্লাহ আল্লাহ আমরার গোনাহ মাফ হইছে নি, আমরারে অলিউল্লাহ বানাইছে, আপনার দয়া লাগেনি
আল্লাহ আপনার মায়া লাগে কত গুনাহ করছি আমি জীবনে কন্যা কত করছি আমি এমন ডাইট কেমন হইলেন এমনি ডাইট কেমন হইলেন আপনার মতো কত ভালো ভালো মানুষ যদি হার্টে বলক হইয়া মরে গেছি গা গাড়ির তলে বইরা নাই দুইটা হার্ট বলক হয়ে গেছে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ক্যান্সারের দইরা লাইছে আর জীবনে কোনোদিন ওলিদের মাজার বানতাম না আল্লাহ এ জবান খুলে আল্লাহ ডাক দাও আর জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিতাম না আর জীবনে কোনোদিন মা বাবার অন্তরে আঘাত দিতাম না আর জীবনে কোনোদিন মারে লাত্তি দিয়া ঘরের বাহির করতাম না আর জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিতাম না আল্লাহ আল্লাহ দেশের বাইরে বিদেশে ইন্টারনেটে লাইফে অনেকে ওয়াজ দেখতেছে আমার কলিজার টুকরা হৃদয় কান্দে আমার জাকির ভাই আমার আলহাজ ফয়েজ আহমদ আমার আনোয়ার সাহেব আমার রাকিব আমার সিয়াম আমার যুবকের এই মাহফিল যে যেখান থেকে হাত বিছাইছে আমার নবীর খাতিরে যেন আপনারা মাফ করে দেন আল্লাহ আমার নবীর খাতিরে সবার মাফ করে দেও না একটা হাত তুমি খালি ফিরায় আল্লাহ একটা হাত জাহান্নামের আগুন দিয়া জ্বালায় না ক্যান্সার দিয়া মাইরো না হাড়ের ব্যথা দিয়া মাইরো না মাবুদ রে গাড়ির তলে পালে মাইরো না মরণ তো হবে তবে জুম্মার দিন যেন আল্লাহ কবুল হয়ে যায় মরণ দিলে জুম্মার দিন নসিব কইরেন মরণ দিলে জুম্মার রাত্রে নসিব কইরেন মরণ দিলে মাহে রমজানে কবুল কইরা নিয়েন মরণ দিলে জবানে কালিমার জিগির চালু কইরা দি মরণ দিলে কানে মেদে কোরআন তেলাওয়াত জারি করে দিও আল্লাহ মরণ দিলে একটু বলেন না আল্লাহ আল্লাহ মরণ দিলে আমার নবীজির এক নজর দেখাইয়া দিও আল্লাহ আমার নবীজিরে না দেখাইয়া কবরে নিও না দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি জীবনে আর বলবি না প্রেম শিখায়া নবী কোথায় লোক কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তো কাছে নবী একবার আইসা বলো না প্রেম শিখায়া কোথায় লোকাই নোরের নবী গানবী প্রেম শিখায়া কোথায় লোকাইল আল্লাহ স্বপ্নের করে মদিনা নবীর এক নজর দেখায় দাও প্রত্যেকের চেহারাটি জান্নাতি চেহারা বানায় দাও এই মুহূর্তে তোমার অলির দরবারে যতটি হাত তুলছি হাসরের ময়দানে অলিদের সঙ্গে আমরা জান্নাত দিয়ে দিও আল্লাহ আল্লাহ আমার অসংখ্য মা মহিলারা হাত বিছাইছে অসংখ্য যুবকেরা হাত বিছাইছে দেশের বাইরে বিদেশিরা বড় কষ্টে আছে রে ও বিদেশি হৃদয় আমার কলিজার টুকরা যুবকেরা যারা বিদেশে আছো তোরা লাগে দোয়া করি আল্লাহ যেন বিদেশের বাড়িতে তোদের জন্য লাখ লাখ কোটি কোটি টাকার বরকত দিয়া দেয় আল্লাহ তোদের স্বাস্থ্য শরীর যেন আল্লাহ ভালো রাখে গাড়ি করে অ্যাক্সিডেন্ট থেকে যেন আল্লাহ বাঁচায় রাখা বিপদ আপদ থেকে যেন আল্লাহ বাঁচায় রাখায় আল্লাহ আজকে মাহফিল আপনি কবুল করে নিয়েন আমি গুনাহগার কয়েকটা কথা বলার মতো সুযোগ দিয়েন আমার পরে আমার ভাই মাওলানা পীরজাদা মুফতি শামস তাবরিজ আসতেছে আল্লাহ আমি আলোচনা করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আসবেন আল্লাহ ডাইনি বামে অসংখ্য আমার মুরব্বীরা যে যেখান থেকে হাত বিছেছি এই মাহফিলে আমি অনেকের চিনি না অনেকের নাম আমি জানি না সবারে তুমি মাফ করে দিও সবারে তুমি অলির দরজা দান করে দিও সবারে তুমি অলিদের সঙ্গে হাসর ময়দানে হাসর করাইও গরিব থাকলে টান দিয়া ধনী বানায় দিও মদিনার হজের টিকিট সবারে নসিব করে দিও মা বাবার দয়া সবারে অলি বানায় দাও মা বাবার দয়া সবারে দুধে ভাতে খাওয়াও আমার আলহাজ ফয়েজ আহমদ তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে আমার হৃদয় তার মা বাবার লেগে দোয়া চাইছে
আল্লাহ আমাদের মা বাবার হায়াত বাড়াই দিয়েন, মা বাবার দোয়া আমরা দুধে পাতে খাওয়াইয়েন, অলির দরজা নসিব করে দিয়েন, জাবানে মৌতে পানা দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সামনে আসেন বাবা, একটু সামনে আসেন তো আব্বা। মাহফিল শোনার ইচ্ছুক একটু ফাঁকা জায়গাটা পূরণ করেন, আমার সামনে আসেন। তাবারুক দেওয়ার সময় কিন্তু লোক জায়গা হইতো না, ওখানে একটু আশা করে বইয়ালান। আসেন, বসেন। যারা মাহফিলের খাদেম আছেন, খেদমত করতেছেন, আমি অনুরোধ করব আপনার আদবটা রক্ষা করেন। যাই হোক, ডাইনে বামে কোনো দিকে তাকাবেন না, আমার দিকে চুম্বকের মতো তাকাই থাকেন। আজকের এই মাহফিলের হযরত মুহাম্মদ দেলোয়ার হোসেন লুল আশার রহমতুল্লাহ আলাইহির 32তম পবিত্র বাৎসরিক উরুস মোবারক জনাব সভাপতি করবেন হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, আমতলী, কুমিল্লা। প্রধান বক্তা আল্লামা পীর নজরুল ইসলাম সাদিকপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান পীরজাদা মুফতি শামস তাবরিজ সাদিকপুরি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা নিজামউদ্দিন রিজভী সাহেব, মুফতি বদরুদ্দোজা আল কাদরি সাহেব। আজকের মাহফিলে আছেন খুরশেদ আলম কালু ভাই, আলহাজ মনু মুন্সি সাহেব, আমার ভাই জাকির সহ, আমার রাকিব, আমার সিয়াম, আমার আলহাজ প্রবাসী ফয়েজ আহমদ, আমার হৃদয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশিনী মায়েরা, আসতে পেরে বসতে পেরে মাহবুদের দরবারে হৃদয় খুলে উচ্চ আওয়াজে সিংহের ন্যায় গর্জন করে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কানা না, আমরা চোখ আছে, বলেন কি আছে? আমরা সবার হাত আছে, কানা না। অনেকের হাত নাই, অনেকের চোখ নাই, অন্ধ আছে না? অনেকের দুই পাও নাই, কাডা আসেনি, পঙ্গু। হাসপাতালে দেখা, পঙ্গু হাসপাতালে গেলে দেখা যায় কি যে একটা খেলা চলছে। দুই হাত নাই, দুই কাডা, দুই পাও নাই, কাডা, দুই চক্ষু নাই। অনেকের ক্যান্সার, টাকার অভাবে চিকিৎসা করতে পারে, দুইটা হার্ট বলো হয়ে গেছে, কাঁদতেছে, চিকিৎসা করার মতো টাকা। বহু লোক এই রোগে রোগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। বলেন তো বাবা, তাদের চাইতে যে আল্লাহ আপনারে ভালো রাখছে, সুস্থ রাখছে, ওই মনিবের দরবারে কি শুকরিয়া আদায় করার দরকার নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে। আমি প্রথমে একটা কথা বলছি, যদি লাইগা বয়, যদি আপনি দেখবেন এই রোডে রোডে মাইকিং দিয়া, মাইক দিয়া ডাকসারে ডাকসারে টিকিট বেচছে, আমেরিকার টিকিট 20 টাকা দিয়া লটারি আমেরিকা ছিল না? যদি লাইগা বয়, কি কর? আসলে লাগছে, কি কর? লাগছে না? এই কুড়ি মেঘনাতানার প্রফেসর জসিম ভাই দোনো জামাই বউ লটারি কিনছে 20 টাকা করে, দুইটা, কয়টা? দুইটা ব্যাটারি কিনা ফুরুন করছে, এডিনিয়া ফুরু জমা দিছে, 3 দিন পরে লাগিয়ে গেছে। আজকে তারা আমেরিকা লটারি, কয়টার লটারি? 20 টাকা। কথা কি মিথ্যা? সত্যনি, সত্যনি। যদি কর না কেন? কয়টা দিয়া কই গেছে? গেছিনি, ছিল, গেছো তো 20 টাকা দিয়ে যদি আমেরিকা যাওয়া যায়, এটা যদি বিশ্বাস হয়, এটা যদি বিশ্বাস করা যায়, আজকের মাহফিলে মদিনার নবী আসতে পারে কি পারে না? নবী আমরা দেখে কি দেখে না? নবী আমাদের অন্তরের খবর জানি কি জানে না? কার কার বিশ্বাস আছে দুই হাত তোলেন। বর্তমানে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, আসেনি? সিসি ক্যামেরা ফিট করে রয়েছে, কে কোন জায়গায় চুরি করে, বাটপারি করে, সিটারি করে, কি করতেছে না করতেছে, বাড়িওয়ালা কিন্তু জাগাত বইয়া দেখেনি। আবার আমেরিকায় বলে এমন কম্পিউটার আছে, সারাটা বিশ্ব বলে আমেরিকার তারা জাগাত বৈশা কম্পিউটার দিয়ে সব সুবহানাল্লাহ। কম্পিউটার একটা মানুষে বানাইছে, কে বানাইছে? মানুষের বানাই না, কম্পিউটার দিয়া যদি আমেরিকার লোক সারাটা বিশ্বের মানুষের খবর রাখতে পারে, দেখতে পারে, জাগাত বৈশা, কম্পিউটারে চাইতে আমার মদিনা নবীর পাওয়ার কম না বেশি?
সিসি ক্যামেরা কম্পিউটারের প্রতি তোর বিশ্বাস হইল, মদিনার নবী সারা বিশ্বের সারা পৃথিবীর সমস্ত উম্মতের খবর রাখে কি রাখে না? দেখে কি দেখে না? দেখার ক্ষমতা আছে না নাই? কার কার বিশ্বাস হয় আবার হাত তুলে স্লোগান নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীজির আগমন, হায়াতুন নবীর আগমন। মারহাবা কও, এটা আমরা ঈমান। বুঝলে বুঝপাতা, না বুঝলে আমিন কও। আর না বুঝলে মাহফিলের পরে আমাতে বুঝা নিও। আমিন কন। আমার নবীর পাওয়ার কম না বেশি? বেশি। সিসি ক্যামেরার মতো না, আমেরিকার কম্পিউটারের মতো না। আহা, সুবহানাল্লাহ কন। আমার নবী এই জমিনে দাঁড়াইয়া আকাশের চন্দ্র দুই টুকরা করছে। চন্দ্র কয় টুকরা? সুবহানাল্লাহ কন। আবু জাহেল, উতবা, সাহেবা, বড় বড় লিডারটি বাটফারটি আছে না? বাটফারের কাম তো বাটফারি করো। তোমার কি পাওয়ার আছে একটু দেখতাম। হ্যাবাটার পাওয়ারটা দেখাই শাওয়ারের পরে বাটফাটি আর কাছে নাই। কি করছে? বাইকে গেছে কি ধরা খাইয়া লাইছে না? খেলা তো কি দেখাইয়া লাইছে। খেলোয়াড় ফাঁস, খেলোয়াড় কি বাটফাটি। এমন বাটপার সমাজে আসেনি? দেখাও, বুঝাও, চিন্নাও। এই যে বাবা লুলা শাহ শুয়ে রইছে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আমি তো মনে করি আলেকাসর এই শহরটার কুতুব বাবা লোলা শাহ। কুতুব সারা শহর হয় না, কুতুব সারা শহর হয় না, কুতুব সারা শহর চলে না। সুবহানাল্লাহ কও। আর হেই কুতুবের মাজার ভাঙতে আইওস বাতিজার হুতাই মাজার কয়দিন ভাঙ গেল? আইতাছে আল্লাহ কয় দড়ি 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 না ধরলে কিন্তু না কেন? বাবা শাহজালালের দরবারে যারা ভাঙতে গেছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, মুসলমানের নাম দিয়া কলঙ্কি। মুসলমানের নাম দিয়ে কি মুসলমানের নাম দাড়িতে একবার ফসাই দিছে। আমরা হিন্দুদের কাছেও জব দিতাম পারি না, এতারও আমরা দৈরা বয়। জীবনে তো কোনোদিন এই কীর্তি দেখছি না। কেউ আমি আপনাদেরকে বলতে চাই, কুতুব সারা শহর হয় না। বলেন কুতুব সারা শহর। সুবহানাল্লাহ। কিতাবে লিখছে সারা পৃথিবী 40 জন কুতুব দিয়ে আল্লাহ চালায়। কয়জন কুতুব? 40 জন। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা, সবারে বোঝানো যাবে না। কিতাব পড়ো, কিতাব দেহ, এরপরে তোমার বুঝে আসবে যেই নবী জমিনে দাঁড়াইয়া আকাশের চন্দ্র দুই টুকরা করতে পারে। পারেনি? দেখাইছো। দুইজন বিজ্ঞান চাঁদের দেশে গেছে, উইরা গিয়া তারা চাঁদের দেশে ঘুরা গিয়া দেখছে যে মুসলমানের নবী কখনো মিথ্যা কথা বলে না। ওই যে নবী 1400 বছর আগে জমিনে দাঁড়ায় আকাশের চন্দ্র দুই টুকরা করছে, তারা চাঁদের দেশে যাইয়া দেখছে মুসলমানের নবী হাতের ইশারা, হাতের নকশা, হাতের দাগ এখনো ওই জায়গায় আমাদের দেখা যায়। দেখা যায়। মুসলমানের হুতে বিশ্বাস করে না। নবীর পাওয়ার কম না বেশি? জমিনে না আকাশেও? আকাশে না আকাশের উপরেও? আকাশের। সুবহানাল্লাহ কইতেন না? একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। হ্যাঁ বন্ধু, বন্ধু রে, গভীর মনোযোগ আমার দিকে তাকান। নবীজির দরবারে একজন অন্ধ লোক কানা লুকাইছে। কি লোক? হুজুর, আমি আপনার সাহাবী। আমি আপনার সাহাবী। দুইটা চোখ আমার কানা হয়ে গেছে। বহু ওষুধ খাইলাম, বহু ডাক্তার দেখাইলাম, বহু কবিরাজ দেখাইলাম, কেউ কই বালা হবে না, বালা হবে না। বালা হওয়ার কোনো লক্ষণ নাই। আশা ছাইরা দিছি, চিন্তা ভাবনা কইরা দেখছি আমার মদিনার নবীর কাছে আমি যাইয়া একটু দেখি। বলেন বলেন, ডাক্তার ছাড়া, ঔষধ ছাড়া নবী কি কানা লোক ভালো করতে পারবে? কানা লোক কি ভালো করতে পারবে? বিশ্বাস আছে আপনাদের? কার কার নাই হাত তোলেন। আছে বিশ্বাস নাই? কার কার আছে? কার কার আছে? নবীজি ফারে, আমরা সবার বিশ্বাস। তাইলে বোঝা গেল আজকের মাহফিলে আপনারা একবারে ফাঁকটা ইমানদার।
পাক্কা সুন্নি, বেজাল নাই। আর বেজাল থাকলেও লাস্টিটা সমানই জিকিবে পারে। ফিনিশ ফিনিশ, মারহাবা কো, আরো জোরে। আমার নবী আপনার নবী ডাক ডাক কয় বাজান, সুবহানাল্লাহ কোন, তুমি কি চক্ষু চাও, কানা ভালো হইতে চাও? না, এই দুইটা চক্ষু যে আল্লাহ কানা করছে এর বিনিময়ে জান্নাত চাও। কানা করছে কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। বালা হওয়ার আশা কেন? বালা হওয়ার আশা কেন? আল্লাহ কানা বানাইছে। আমি নবী বলছি তোমার এই দুই চক্ষু কানা হয়ে গেছো, অন্ধ হয়ে গেছো, এর বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতের বাজেট রাখছে। সুবহানাল্লাহ। জান্নাতের মারহাবা কো, মারহাবা। আমার কলিজার টুকরা মাসুম চিনিনি, এই বাঙ্গা হাতরা লইয়া আমারে ক্যান্টনমেন্ট থেকে আগে আনছে। আমি দোয়া করি রে মাসুম, আল্লাহ যেন তোমার হায়াতের মধ্যে বরকত দেয়। তুমি যে ওলিদের পক্ষে, নবীর পক্ষে, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমারে ভালো করে দিতে পারে। পারে? একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার লুলা শাহ বাবার খেলা। ঠিক নেই? ওর জোর করিয়া বুঝতে গেলে তার গোটি মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, আমার লুলা শাহ বাবার খেলা। ঠিক নি? ঠিক নি? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া কয় বাজান দুইটা চক্ষুর বিনিময় তুমি জান্নাতি। তুমি কি জান্নাতি? সুবহানাল্লাহ কো, সুবহানাল্লাহ। হুজুর আমার জান্নাতের দরকার নাই। জান্নাতের দরকার নাই? আরে কি কো, সবাই জান্নাতের লাগি পাগল হইছে। আমরা একদল মানুষ, আমরা দেশ বাইসাবেরা হ্যাঁ জান্নাত লইয়া পাগল হই গেছি। পাগল হ্যাঁ কিলিয়া হ্যাঁ কোন না কেন? ঘরে ঘরে জান্নাতের টিকেট হ্যাঁ আছে না নাই? আছে। এই জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জ্ঞানটা কি তোমার নাই? গাদা তো পানি খায়, গাদা আউরাইয়া খায়। ঠিক নেই? বল ধরাইয়া দিলে এর বড় সংশোধন হয় না। মনে করতে হবে কপালে হেদায়েত নাই। আমিন কোন? আরো জোরে আমিন। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমার নবী ডাক দেয় কয় বাজান দুইটা চক্ষু বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিব। কি দিব? জান্নাত দিব, জান্নাত দিব। মারহাবা কর। নবীর সাহাবী কই, নবী গো আমার জান্নাতের দরকার নাই। জান্নাতের দরকার নাই পান না কেন? আরে কি কস তুই? দুনিয়ার মানুষ সব পাগল জান্নাতের, আর তুই কস জান্নাতের পাগল না। কি হলো? ব্যাপার কি? ব্যাপার কি তোর? হুজুর আমার দুইটা চক্ষু যদি আপনি ভালো করে দেন, আমার জান্নাতের মালিক আমার নবী, মালিকের যদি ভাইয়ালাই, মালিকের যদি দেখালাই, মালিকের লোকে যদি সম্পর্ক ভালো হয়ে যায়, কার লোকে? কার লোকে? আমরা জান্নাতের মালিকের লোকে সম্পর্ক রাখতাম চাই। মালিকের লোকে যদি সম্পর্ক ভালো থাকে, মালিক আমার কোন জায়গায় রাখলে মালিক বুঝে কি বুঝে না, আমার ইজ্জত কোন জায়গায় রাখলে। আমি দেখলাম আজকে আমার সিয়াম, আমার মাসুম, আমার জাকির ভাই, আমার যারা আগে আনতে গেছে, তারা আমার জন্য দেখলাম অসংখ্য আদব, খেদমত, মহব্বত, কোনো কমতি নাই। কি নাই? এই আদব পড়তে শিখলো, এই আদব শিখছে তারা পীরের থেকে। কারণ কি? পীরের দরবারে কোনো বেয়াদবি নাই। পীরের দরবার কি নাই? পীরের দরবারে আছে খালি টাইনা টাইনা মানুষ খাওয়াও, টাইনা টাইনা খালি মানুষের আত্মা শান্তি করো। পীরের দরবারে খানা চলে, কি চলে? গরিব মিসকিন, নেশাখুর, বাবাখুর, ডাইলখুর, যত তালের মানুষ আছে সবারে খালি পেট বইরা খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সুরা বেড়ায় মুসলমান হইয়া যায় গায়, হ্যাঁ বড় ডাহাই কুতুব হইয়া যায় গায়। হিন্দু বেড়ায় এই তাবারু খাইয়া অলির প্রেমে বইরা মুসলমান হইয়া যায়। ঠিক কিনা কর? আল্লাহর অলির দরবারে 12 তালের মানুষের জন্য দরজা কি? অলিদের দরবারে যেমন 12 তালের মানুষ যায়, আল্লাহ কয় আমার জমিনে সব ধরনের মানুষকে আমি আল্লাহ খাওয়াই। খাওয়াইনি? খাওয়াইনি? আমরা রইলে যে কি করলাম হইলে আছে না?
কুদ্দুর দোষ পাইলই হাতার ভাই গেলা বাড়ি ঘর ফিরালায় গাড়ি আগুন দিয়ে জ্বালাইলে আসেনি এই যে গাড়িটা আগুন দিয়ে জ্বালাইলি হাতার বাড়িটাতে বাংলি হাতের ছেলে মেয়ে থাকতে পারে না কোন রকম বিল্ডিংটা তুলছে তুই যে এত বড় অপরাধ করলি জুলুম করলি আল্লাহ কিন্তু একজন আর আসেনি এই দিন দিন নয় আরো দিন এই দিনে টাইনা নিব ওই দিনের কাছে বাতিজা বাফে বাফেরও এখন না কেন পাফে বাফেরও এই জন্য জুলুম করা যাবে না মানুষের মনে আঘাত দেওয়া যাবে না মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না মসজিদের চূড়া বাংলে জোড়া লাগে মানুষের মন বাংলে সহজে জোড়া লাগে না এর জন্য মদিনা নবী কয় মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আল্লাহ আমাদের সবার বুঝার তৌফিক দেয় আর জোরে কান আমিন ওই নবীর সাহাবী অন্ধ সাহাবী কানা সাহাবী ডাক দেখলেন নবী গো জান্নাতের দরকার নাই জান্নাতের দরকার নাই জান্নাতের মালিক আমার নবীজিরে আমি একটু মন বইরা দেখবো প্রাণ বইরা দেখবো আসেন নবী সামনে নবী জন্মের মাতা দেখা লইতাম আপনাকে না আসেন নবী সামনে নবী জন্মের মাতা দেখা লইতাম আপনাকে মারহাবা নবীর সাহাবী কান্দে আর কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আমার দুইটা চোখ ভালো করে দেন দুইটা চোখকে ভালো করে দেন আমার নবী ডাক দেয়া কয় বাজান সামনে দাঁড়াও সামনে যখন দাঁড়াইয়া গেছি এইভাবে আমার নবীজি তার চোখ কুড়ির মধ্যে হাত মোবারক লাগায় একটু ফোসা দিছে নবীজি হাত মোবারক দিয়া চোখের মধ্যে ফোসা দিছে কি দিছে হাতরা খালি ফোসা দিছে ফোসাটা দেওয়ার পরে অন্ধ সাহাবী ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দে এখন সব দেহি সব কি আরে দেহি তো দেহি আগের চাইতে চৌকের পাওয়ার বাইরে গেছে ব্যাটারি চার্জ ব্যাটারি কি ফুল ফুল মারহাবা কও মারহাবা ব্যাটারি কি পাওয়ার বাইরে গেছে সুবহানাল্লাহ কও কয় কেমন বাড়াবাড়ছি কয় হুজুর আমি জাকাত বৈশা মনে হয় সারাটা পৃথিবী দেখার ক্ষমতা আছে সারাটা পৃথিবী দেখার মতন ক্ষমতা আছে আমার আল্লাহ আমার এমন আয়না দিছে এমন চাওয়ার ক্ষমতা দেখার ক্ষমতা দিছে গো নবীজি জাগাত বৈশা আমি সব সুবহানাল্লাহ নবীজি খালি হাত দিয়া খালি পোষা দিছে নবীর হাতের মধ্যে এত পাওয়ার এত বরকত ঢুকে গেছে কানা বেটা কই চোখ তো পাইছি পাইছি এমন পাওয়ারও পাইছি জাগাত বৈশা সব টিপ দিয়া সব মারহাবা কর মারহাবা আমার মুর্শিদি গুণমণি রে লোহা আর বানাইলার কাঞ্চা সোনা বলেন লোহা আমার মুর্শিদ চরণ অমূল্যবান মা বাবার চরণ অমূল্যবান সময় তাকৃতি ছিলাম না লোহা আরে বানাইলা রে কাঞ্চা সোনা বলেন লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা ঠিক নি নবীজি খালি খালি কুদ্দুর ফোসা দিছে কানা বেড়ার ফাওয়ার সুবহানাল্লাহ এবার নবীজির চেহারার দিকে বারবার তাকাইতাছে বারবার চাইয়া চাইয়া সাহাবী কান্দে কান্দে আমার নবী ডাক দেয় কই রে সাহাবী আমি নবীজির চেহারার দিকে তাকাইয়া বারবার কান্দো কেন আল্লাহ তো তোমার চক্ষু দুইটা ভালো করে দিছে কান্দো কেন নবী গো কান্দবো না কেন যেই মালিক আমারে কানা থেকে বালা করছে দেহার মতন সুযোগ দিছে আমি এমন একজন নবীরে দেখছি যেই নবীরে দেখলে দোজখের আগুন হারাম হইয়া যায় আমি এমন একজন নবী পাইছি এমন একজন নবী দেখছি আমার জীবনটারে দামি আমার জীবনটারে পরশ বানাইয়া লাইছি আমার জীবনটারে দামি জীবন বানাইছি পরশের জীবন বানাইছি জান্নাতি জীবন বানাইছি দেখলে সবই পাগল হবে দেখলে সবই পাগল হবে জীবনে আর বলবি না লোহার বানাইলার কাঞ্চা সোনা লোহার বানাইলার কাঞ্চা
মারহাবা কর। আমার নবীর পাওয়ার আছে। যদি নবী কানা বেডারে পোষা দিয়া বালা করতে পারে, ওই নবীর দুরূদ পড়লে, ওই নবীরে বেশি বেশি স্মরণ করলে, মদিনার নবী কয় আমি তোর মরণে হাজির হব। আমার নবীর মরণে আমরা চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই নবীর পাওয়ার দেখলেন, নবীর সাহাবীদের পাওয়ার আছে না? আছে। পার না কেন? আছে। হযরত ওমর, হ্যাঁ, সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। নবীর পাশে জান্নাতের টুকরায় ঘুমাইতাছে। সুবহানাল্লাহ। রওজায়ে মদিনা, বলেন রওজায়ে মারহাবা কন। হযরত ওমর, মদিনার মধ্যে আগুন লাগছে। এক গরিব বাড়ির মধ্যে কি লাগছে? আগুন লাগে। এক গরিবের বাড়ির মধ্যে আগুন লাগছে। আগুন এমন ভাবে লাগছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কেউ আর আগুন নিবাইতে পারে না। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। গরিব লোকটা কান্দে চিল্লায়া চিল্লায়া, ও গ্রামবাসী সমাজবাসী কে কোথায় আছো? আমার এই গরিবের মধ্যে আবার দুইটা শিশু বাচ্চা আছে রে। আমার এই দুইটা শিশু বাচ্চারা আগে উদ্ধার কর। সুবহানাল্লাহ। আমার এই শিশু বাচ্চাটির আগে উদ্ধার কর। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমার এই দুইটা বাচ্চা যদি মারা যায়, আমি মা আমার বাচ্চাটির লোকে দুনিয়াতে বিদায় হয়ে যাব। আমি নিয়ত করছি আমার এই দুইটা বাচ্চা যদি বাচ্চা তাই আমি আলেম বানায়াম, হাফেজ বানায়াম, মাওলানা বানায়াম। সুবহানাল্লাহ। আমার এই দুইটা বাচ্চা যদি বাচ্চা তাই আমি আলেম বানায়াম, হাফেজ বানায়াম, মাওলানা বানায়াম। আমার দুইটা বাচ্চার উদ্ধার কর। চতুর্দিক দিয়ে আগুন লাগা গেছে, কেউ পানি ঢালা, কেউ যে যেমনে পারে চেষ্টা চালাইতাছে, আগুন আর নিবে না। আগুন আর কি নিবে না। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। আগুন আর নিবে না। বাড়িওয়ালারে কান্দে, কে আছো কোথায় রে? তাড়াতাড়ি আমার দুইটা বাচ্চারে কি করো? বাঁচাও। বাঁচাও বাঁচাও। মারহাবা কর। মারহাবা। আমাদের এই কয়েকদিন আগে যে বন্যা গেছে, হ্যাঁ, পানির ডরে যে মানুষ কই গিয়া লুকাইছে, হায় হায়। কি করেন আপনারা? কিন্তু যেই পরিমাণে ক্ষতি হওয়ার কথা আমার আল্লাহ এত বেশি ক্ষতি করে নাই। একমাত্র পানি কোন দিক দিয়েছে, কোন দিক দিয়ে গেছে বহু লোকে টের পাইছে না। কিন্তু আমার রিসার্চ করে গবেষণা করে দেখলাম, আমার এই কুমিল্লার ভিতরে আল্লাহর ওলিরা হাত বিছায়া রাখছে। এই, আল্লাহর ওলিরা হাত বিছায়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ গজব দিয়ে মাইরো না, গজব দিয়ে কি? দিও না। আল্লাহর ওলিরা যদি না থাকতো, কোন দিন যে বাতিজা তরারে লইয়া। কয়েকদিন আগে একটা ভূমিকম্প গেছে না, শুক্রবারে, কয় সেকেন্ড 10 তলা বিল্ডিং থেকে মানুষ লাফাইয়া লাফাইয়া পড়ছে জান বাঁচাইবার জন্য। কয় হুজুর বিল্ডিংটা যে একটা কাপ দিছে, একটা লারা যে দিছে, মনে করছি ওই দিনই শেষ। বলেন তো বাবা, কয়েক সেকেন্ড খালি একটা ভূমিকম্প লারা দিছে, সারাটা পৃথিবী মানুষ কি করছে? একটা খবর সারছে। প্রত্যেকটা মানুষের অন্তর মধ্যে একটা ডর, ভয় আইসি গেছে না। খেলাকার আল্লাহ। খেলাকার পারেনি, পারেনি, আল্লাহ পারেনি। ওই আল্লাহর ওলিরা জমিনদারে টিহা দিয়া ধরে রাখছে। পাহাড় যেমন জমিনের ফেরাক, পাহাড় কি জমিনের ফেরাক, পাহাড়টি আছে, জমিনটা এখনো আছে। আল্লাহর ওলিরা হলো আল্লাহর ফেরেক। কার ফেরেক? আল্লাহর ওলির ফেরেক, জমিনের ফেরেক, আল্লাহর ফেরেক। আল্লাহ কয় তোরার মতন আদাইল্লা বাদাইল্লা দিয়ে আমি জমিনটা এখনো রাখি নাই, আমার কুতুব দিয়া ওলি দিয়া এখন আমি জমিনটারে টিকাইয়া রাখছি। আল্লাহ কয় দড়ি 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 না ধরলে কিন্তু আমার ওলিদের মাজার ভাঙ্গিস না, ওলিদের উপরে হাত লাগাইস না, ওলিদেরকে পাথর দিয়া ডিলা দিস না, লাঠি দিয়া বাড়ি দিস না। ভালো লাগলে তোর ভালো লাগক, না লাগলে না লাগক, বেয়াদবি করিস না। বেয়াদবি যদি করস রে, এই হাত কিন্তু ফইচ্চা যাবে, ঠ্যাং কিন্তু থাকবে না। ঠ্যাং দিয়া লাথি দেস, ঠ্যাং কিন্তু বসায় ধরবো, ঠ্যাং কিন্তু কাইটটা ফালাইয়া দেওয়ান লাগবো। বহু প্রমাণ আছে, বহু হাত কাইটটা হালাই দেওয়ান লাগছে, ফাও কাইটটা। শেষ পর্যন্ত রেজাল্ট বাহির করলো, আর কি রে তোর এই ফাফে ধরলো করে? কয় ওই যে মাজার ভাঙছি, পাগল ছাগলে লাইতেছি, উষ্টাইছি, আসেনি
পাগল বানায় কে? দেশে দেশে পাগলটি আছে না নাই? করোনার সময় যে টিকা আমরা লইছি, যে ওষুধ আমরা খাইছি, যেই লাকসা বান্দিয়া, আরে বাপরে কত রকমের হ্যাঁ মেডিসিন দিয়ে আমরা হাত ধুইছি, পাও ধুইছি 5 বার যাতে করোনা আমারে না ধরে। এই রাস্তায় পাগলটি যে ঘুমাইছে, কয়টা পাগলে হাত দিছে, মুখ দিছে, করোনার টিকেট লইছে, কয়টা ট্যাবলেট খাইছে, কয়টা পাগল হাসপাতালে আছে? এই পাগলের খোদা কে? জোরে কও, পাগলটা বাঁচায় কে? এখনো বুঝো না কে? এখনো বুঝো না কে? মারহাবা কও। পাগল কে চালায়? কার পাগল? সুবহানাল্লাহ কও। ওয়াজ করুনি পাগলের মতন এমনও পাগল দুনিয়াতে আনাচে কানাচে সিআইডি বেশে ঘুরে, তুমি চিন্তা না। বাড়িতে টানাটানি করবা, বাড়িতে যায় না, খানা হাতলে খায় না, আসে না নাই? বউ নাই, জি নাই, ছেলে নাই, মেয়ে নাই, আসেনি? আল্লাহর নবী কয় এরকম কিছু ওয়াজ করুনি হালতে পাগল দেশে দেশে, বাজারে বাজারে, দোকানে দোকানে, বাসতলায়, হ্যাঁ গাছ রাস্তার পাশে ঘুমাইয়া থাকবো। কিন্তু এডিরি তোমরা ডিস্টার্ব করো না, পাথর দিয়ে ডিল মেরো না, লাড়ি দিয়ে বাড়ি দিও না। এডি ফানো হাফ, এডি জাতি সব, এডি সিআইডি বেশে আল্লাহর জমিনে ঘুরে, তোরা সানুস না। এডি খালি কুদ্দুর গুতা দিয়া দেখ, তোর একবারে 14 গোষ্ঠী শেষ। কি কর না কেন? ছেলে মেয়ে লুলে জুগিব, আতরে জুগিব, রাস্তার দারো বইয়া রয়েছে হুদাহুদি, গাড়ি ডেয়া তার উপরে সইরা দিব, আছে না নাই? খোদার গজব, বলেন কার গজব? এই জন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর সাহাবী ওমর মনে আসেনি? ঘরে যে আগুন লাগছে, কয়টা বাচ্চা? ঘরের মধ্যে বড় লোক যারা গার্জিয়ান, মা বাপ উপযুক্ত, তারা সব বাড়ি গেছে, বাচ্চাটি আর বার করতো। সুবহানাল্লাহ। আগুন দেখা কি দেখা এখন বাইর হয়ে আবার ভিতরে যাইতে পারে না। ভিতরে গেলে তারা মরণ ছাড়া উপায় নাই। হাউমা করে কামতেছে, মালিক ও মালিক, সুবহানাল্লাহ। এত কান্দা কামতেছি, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আমার এই 2টা বাচ্চারে তুমি বাঁচায়া দাও, 2টা বাচ্চারে বাঁচায়া দাও। মারহাবা কোন? উপায় বুদ্ধি নাই। হাজার হাজার মানুষ আইতাছে, জীবনে মরণের ভয় সবাই করে, করেনি? মরণের ভয় সবাই করে, কোনো চেষ্টা কাম হয় না, কোনো উসিলাও কাম হয় না। ওই গরিব লোকের মা বাপ হযরত ওমরের দরবারে দৌড়ে চলে গেলেন। হযরত ওমরের দরবারে ডাক দেয়া কই, হুজুর আমার 2টা বাচ্চা ঘরের ভিতরে রয়ে গেছে, চতুর্দিকে আগুন ধাও ধাও করে জ্বলছে। অনেক লোকের চেষ্টা করে, পানি ডালে, অনেক কিছু করে, আগুন তো নিবে না, আগুন তো নিবে না। ওমর ডাক দেয়া কয়, আম্মা গাও আর কাইন্দো না, তোমার বাচ্চা এখনো জিন্দা আছে। তোমার বাচ্চা এখনো কি? আম্মা একটা কাম করো, আমি একটু কাগজ লিখা দিই। কি দেই? একটু কাগজ লিখা দিই। সুবহানাল্লাহ। কাগজটা লিখা দেই, কাগজটা নিয়ে আগুনটার উপরে ইটা দিয়া ফালাই দিবা। ওমর লিখে দিছে, লিখে দেওয়ার পরে এই কাগজের টুকরাটা নিয়ে আগুনের মধ্যে যেই মাত্র ফালাই দিছে, আগুনটা লগে লগে মাটির মধ্যে ফইরা নাই। ফইরা কি পানি গেছি, নিব্বা গেছি। মারহাবা কর। এতক্ষণ পর্যন্ত সবাই পানি ঢেলে আগুন নিবাইতে পারে না। অনেক চেষ্টা করার পরেও কেউ আগুন নিবাইতে পারে না। এক টুকরা কাগজ ইটা দিয়া পালাই দিছে, আগুন নিভা গেছে, আগুন নিভা গেছে। মহিলা ঘরের ভিতরে গিয়া দেখি 2টা বাচ্চা আল্লাহ বাঁচাইয়া দিছে। পারে পারে আল্লাহ কি পারে? মারহাবা কও। 2টা বাচ্চার মা বুকের মধ্যে লইয়া কান্দে আর ডাক দেখ, আল্লাহ এত বড় বিপদ থেকে, আগুনের কুণ্ডুলির মাঝখান থেকে আমার 2টা বাচ্চারে তুমি আল্লাহ বাঁচাইলো। ও মালিক, হযরত ওমরের এত দয়া লাগছে, মায়া লাগছে। আগুনের উপরে কাগজের টুকরাটা যেই মাত্র ইটা দিয়া ফালাই দিছি, আগুনটা নিভা গেল। ও আল্লাহর পয়গম্বর, জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, জানতাম চাই এই কাগজের টুকরার মধ্যে এমন কি আমল, কাগজের টুকরার মধ্যে এমন কি আমল
কই তোমরা জানো না কাগজের মধ্যে লেখা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাগজের মধ্যে লেখা হযরত আলী, কাগজের মধ্যে লেখা ইমাম হাসান হোসাইন, কাগজের মধ্যে লেখা মা ফাতেমা, পাক পাঞ্জাতন আহলে বায়াত 5 জনের নাম। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা হযরত আলীর মানতে চাই কি চাই না? নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর আমার ইলম সাপ্লাই হয় আলীর দরজা দিয়া, আলীর মাধ্যমে। নারে তাকবীর, নারে রিসালাত। ওই আমার তাহের ভাই বই রিসিভি সনেত কোনাইছে, মারহাবা কও। অসংখ্য লোক আমার পরিচিত মানুষ, এরকম ময়দান পাই না, এরকম তরিকতের সিস্টেম মাহফিল আজকেই পাইলাম। মারহাবা কও। বাবের কথা বাবুকে বুঝে, প্রেমের কথা প্রেমিকে বুঝে, রসের কথা রসিকে বুঝে। সবার কাছে সব কথা মানা? এ পাগলা কস না করে, তুই যেই কটা নাইচ দিসলি রে, হ্যাঁ তারা দেখা কালকে দেখবি কি কয়। আমরারে কয় বন্ড, আমরারে কি কয়? আচ্ছা বন্ড কয় কেন? নবীরে মানি দীক্ষা, নবীরে দাঁড়াইয়া সালাম দেই দীক্ষা, অলিয়া উলিয়াদের দরবারে যাইয়া জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, মিলাদ পড়ি, কোরআন শরীফ পড়ি, 2 রাকাত নফল নামাজ পড়ি। এর লাগি আমরা বন্ড, এর লাগে কি? এইবার আল্লাহ তারারে দেখাইছে তোরা যে কত নম্বর বন্ড। লোক সমাজে ইন্টারনেটে ইউটিউবে ফেসবুক খুললেই দেখে তোরা যে কি কাম করতাছ। আসেনি আর দরা এখন না কেন? আল্লাহ আগামীতে দাওয়াত দিলে দিবে, না দিলে নাই। দাওয়াতের চিন্তা ও হাত মারহাবা কর। আজকে আইসি একমাত্র আলহাজ ফয়েজ ভাইয়ের অনুরোধে, আমার হৃদয়ের অনুরোধে, আমার মিডিয়া সহ আমার গাড়ি সহ প্রতিদিন মারহাবা কর সিলেট শ্রীমঙ্গল থেকে চালাইয়া এই পর্যন্ত আসতে কত হাজার টাকা খরচ। মারহাবা কর। কত বক্তায় বিকাশে অগ্রিম টেহা লয়ে যায়, কিন্তু এই কাম সিরাজি করে না। বাঁচলে টাকা হবে, বাঁচলে কি সঠিক কথা বলতে হবে, হক মরণ হইবেই। তারপরে অলি আউলিয়াদের পক্ষে জীবন দেওয়ার জন্য চেষ্টা আছি, নবীর পক্ষে জীবন দেওয়ার চেষ্টা আছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তোর হুজুর কই আইতাছে? তুই যেমনে দৌড়ান দিছ আমারে, আমার তো ওয়াজ 15 মিনিট আগের থেকে শেষ হয়ে গেছিল গা। মারহাবা কও। তুই তো সমস্যা নাই, 1.5 ঘন্টা হয়ে গেছে গা, ফায়জমা গরমে জিগিতাছে। মারহাবা কও। প্রধান বক্তা প্রতিটা মাহফিলে প্রধান বক্তা, মারহাবা কন। অন ফয়েজ নাম বসাই লিখছি, আমি কই যাও ফয়েজ, ইনশাআল্লাহ আমি তোমার কথা রাখবো। আমরা বেজান না খুশি? আরো জোরে। বেশি কষ্ট জিগিতেছেন না? মদিনা যেতে চান? যাইতে চান? আমার সাথে বলেন সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। মন বইরা সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। ও নবী কোরআনে শুই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমি গাও, পিলায়ন কাও সারের পানি, পিলায়ন কাও সারের পানি, ময়দান হাসরে নবী গো। আল্লাহ কইন না আ'তাইনা কাল কাউসার, আমি কাউসার বানাইছি, কাউসারের মালিক বানাইলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কাউসার বানাইছে কেডা? মালিক করছে কারে? নবীজিরে। বলেন কারে? ওহন শাহিদারের মালিকের বাইত খানা জেফত করছে। এবার মালিকে কয় আমি গ্রামবাসীর উপরে ছাইরা দিছি, আপনারা যারে মনে চায় মারহাবা কইতেন না? আল্লাহ কয় জান্নাত বানাইছি, নবীর হাতে ছাইরা দিছি, নবীর লোকে যাদের লাইন কালেকশন ভালো ফিট, তারাই জান্নাতের কাউসারের পানি পান করবে। যারা নবীর সাথে কালেকশন ভালা, সম্পর্ক ভালা। মারহাবা কও। নবীর সাথে কালেকশন রাখছি, এই জন্য তোর আমরার বন্ড কস, মরার পরে বুঝবি কে আপন কে ফর, কে আপন কে ফর। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয় নবীর যারা মানছে, নবীর যারা পাইছে, নবীর সাথে যাদের লাইন কালেকশন ফিড আছে, নবীর উসিলা তারারে জান্নাতি বানাই দেন, তারারে মাফ করাইয়া বেগুনা মাসুম বানাইয়া মরণের সময় মদিনা নবীরে দেখা দেখা বিদায় হব। আমার নবীর দেখতে মনে চাইনি? মারহাবা কর। সালাত সালাম জানাই দরুদ তোমরা যদি মাহালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়ি দিনি লাগাও, আমার মাহালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়ি দিনি লাগাও। মরা গাছে জেতা হইল, মরা গাছে জেতা হইল নূরের নবীর উসিলায় তোমরা নিকেও যাও গো মদি। আয় হায় সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গাও। মারহাবা কোন হে কুমিল্লার ভাইরা, এখানে তোমাদেরকে আমি ভুলিয়া যাই। তোমার চেহারা কালা হতে পারে, তোমার চেহারা যেমন তেমন হতে পারে, আল্লাহ উপরের কভারটার দিকে তাকায় না। উপরের কভারটা যেমন হোক, সিরা হোক, কালা হোক, দলা হোক, বাইটটা হোক, লম্বা হোক, ভিতরে যদি নবীর প্রেম থাকে, ভিতরে যদি বলেন ভিতরে যদি নবীর, আপনারা গাড়ির ভিতরে একটা টাওয়ার আছে না, ফুসকিনের মধ্যে সাইডা দিয়া ফোলা পাইনি কি করে, এটার মধ্যে সাঁতার কাটে, এটা কিন্তু ডুবে না। এটা কি কারণ? কি টায়ারের ভিতরে কি আছে? হাওয়া। হাওয়া জোরে না সুবহানাল্লাহ। আমাদের সুন্নিদের কলজার ভিতরে, দিলের ভিতরে ওলিয়া উলিয়াদের প্রেমের হাওয়া, নূরের নবীর প্রেমের হাওয়া আছে না নাই? এই প্রেমের হাওয়া যার ভিতরে, যার সিনার মধ্যে আছে, জাহান্নামের সাগরও ডুবদা না, জাহান্নামীও হইতা না। আল্লাহ তোমার জান্নাত দিবই দিব। দুনিয়ার আগুনের চাইতে, জাহান্নামের আগুনের চাইতে মদিনার নূরের পাওয়ার কম না বেশি? এখন না কেন? নূরের পাওয়ার কম না বেশি? মারহাবা কম। আল্লাহর নবী নূরের আপনে নবী আমার আপনে নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নীল দরিয়ার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নীল দরিয়ার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন কন্না রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আফানজান। আল্লাহর নবী নূরের আপনে নবী আমার জীবনের, আপনে নবী আমার জীবনের, দেখায় আপনার প্রেম খেলা, ভাগ্যবর্তী হইল মা খাদিজা, দেখায় আপনার প্রেম খেলা, ভাগ্যবর্তী হইল মা খাদিজা, জীবন যৌবন দিলা সাফি, মান দৌলত যাহা ছিল নবীর চরণে সব সইপা দিলা,
বানাইল নিজের আফন জন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার আপনি নবী আমার জীবনের জি আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করেন স্বপ্নের করে মদিনার নবীর একটু দেখাইয়া দিয়েন আজকের মাহফিল আমার সভাপতি প্রধান অতিথি প্রতিটা মানুষ গুরুত্বপূর্ণ সময় বাদ দিয়ে নবীর প্রেমের বাগানে ওলিদের মহব্বতে বসে আছেন আল্লাহ যেন এই সময়টা কাল কিয়ামতের ময়দানে ওলিদের সঙ্গে আল্লাহ হাসর করায় নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বন্ধুরা আমার ভাইরা আমার পাক পাঞ্জাতনের নাম কাগজের মধ্যে লেখা মারহাবা কর পাক পাঞ্জাতন পাঁচজনের নাম লেখা আগুনটার মধ্যে পালাই দেওনে আগুনের তেজ নাই ঠান্ডা হয়ে গেছে আগুন নিব্বা পানি হয়ে গেছে এই দুনিয়াতে যদি পাক পাঞ্জাতনের নাম লেখা আগুনে পালাইলে আগুন নিব্বা যায় দুনিয়ায় যারা পাক পাঞ্জাতন বিশ্বাস করেন নবীর মোহাব্বত যারা অন্তরে ধারণ করেন আমার বিশ্বাস একটা মানুষকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে না জাহান্নামের আগুন তো তোমার দেখলেই ফালাই দেখিব মারহাবা কও নবীর প্রেমিক আইতাছে ও নূরের নবীর আশেক আইতাছে মারহাবা কও হযরতে আলী নাম কি আলী সুবহানাল্লাহ কও মাওলা আলী শের খুদা মুশকিল কুশা সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে সাগরের মধ্যে কি কুফাবাসী সবাই ফোরাত নদীর পানি যেইভাবে বাড়ছে বাড়িঘর সব ডুইবা যাবে শহর বন্দর সব ডুইবা যাবে এলাকার মানুষ কয় নমুনা বালানা এই বছর মনে হয় ঘরে তখন যাইত না বাঁচার কোনো লক্ষণ নাই লো আমরা সবাই মিলে মাওলা আলীর দরবারে যাই ফানিডার যেইভাবে হোক ঠেহাইতে বন্যাটারে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ হেতার ঈমান কই আর আমরা ঈমান কই হেতারা বিপদে পড়ে গেছে মাওলা আলীর দরবারে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সবাই শহরের মানুষ আইছে হুজুর আমরা এখন বিপদে পড়ে গেছি গা বাড়িঘর ডুববা দিতেছে ফোরাত নদীর পানি বাড়তাছে মারহাবা কর মারহাবা মাওলা আলী ডাক দেখো আমি কি করতাম কয় না আপনার হাতই খনি আপনার হাতে কি সুবহানাল্লাহ কোন কিসের খনি রহমতের রহমতের খনি বরকতের খনি হুজুর আমরা এলাকার মানুষ শহরের মানুষ সবাই আইছি বিপদ থেকে বাঁচার জন্য বন্যা যেন আমাদের কোনো ক্ষতি না করে পানি যেন আমাদেরকে না মারে দয়া করে হুজুর আপনি বন্যার পানিটা ঠেকান বন্যার পানিটারে যেইভাবে হোক আপনি ঠেকান হযরত আলী ডাক দেয়া কয় বাজান রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেইভাবে পানি বাড়তেছে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না আল্লাহর হুকুমের বাহিরে আমি কোনো কাজ করতে পারি তোমরা যেইভাবে আমার তোমরা যেইভাবে আমার দর্শক এখন আমি কি করতে পারি কই হুজুর আপনি খালি কুদুর ফারে যান ফারে যাই আপনি একটু হাতরা তুইলা দোয়া করেন আশা করি আপনার হাত খালি সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের হাত খালি না নবীর সাহাবীদের হাত কি খালি না খালি না খালি না হাত বান্দিলা পাও বান্দিলা মন বান্দিবা কেমনে আমার নবী আছে আমার অন্তরে আমার মুর্শিদ আছে আমার নয়নে ঠিক নি হাত বান্দিলা পাও বান্দিলা মন বান্দিবা কেমনে কন্যা হাত বান্দিলা পাও বান্দিলা মন বান্দিবা কেমনে আমার নবী আছে আমার অন্তরে আমার মুর্শিদ আছে আমার নয়নে মারহাবা কো তুমি হাত বানতারো পাও বানতারো মনটা তো বান্ধা রাখতে না ওই দিন একটা মহিলা সুবহানাল্লাহ কোন ফোন দিয়ে কয় হুজুর তার জ্বালায়
ওই তালের বউটা পড়ছে সুন্নি, অলির প্রেমিক। বেডিরে অলির কাছে যাইতো দেয় না, বারবার বাধা দেয়। বেডিয়ে কয়েকদিন আগে লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে বেডিয়ে আল্লাহ অনলাইনটা ক্লিয়ার হইছে, এতদিন বাধা দিছে সুবহানাল্লাহ কোন বেডির বাইন্দাও রাখতে পারে না। এবিডি যেখানে মাহফিল হয় সেখানে কি সুবহানাল্লাহ কইতেন না? খুব পর্দাওয়ালা আমলওয়ালা। এই জন্য মন বাইন্দা রাখুন যায় না। যারে এই বিষে ধরছে, যারে এই বিষে সুবহানাল্লাহ কো হাত বান্দিলা পাও বান্দিলা মন বান্দিবা কেমনি, আমার নবী আছে আমার অন্তরে, আমার মুর্শিদ আছে আমার নয়নে। ঠিক নেই? এজন্য খুব মনোযোগ সহকারে ওয়াজটা শুনতে হবে। মারহাবা কর। হযরত আলী একা যায় নাই, ইমাম হুসাইনকে সুবহানাল্লাহ খান জান্নাতের টুকরা ইমাম হুসাইনকে সঙ্গে লইয়া কয় আব্বা ল, আব্বা ল দুনিয়ার বাপ পুত একটা খেলা খেলাই আই। মারহাবা কর। মানুষের উপকারে লেগা, মানুষের উপকারে লেগা। তো কুফাবাসী সবাই একান্ত আছে। এবার হযরত আলী ইমাম হুসাইনকে লইয়া ফুরাত নদীর পাড়ে গিয়া দেখতাছে পানি যেইভাবে হুলা ধরছে, পানি যেইভাবে আইতাছে। মারহাবা কর। হযরত আলী ডাক দেয়া কয় সুবহানাল্লাহ কোন হযরত আলী ডাক দেয়া কয় নমুনা বালানা। ইমাম হুসাইন ডাক দেয়া কয় আব্বা ডরাইবার কোনো কারণ নাই, ডরাইয়েন না আব্বা। সুবহানাল্লাহ কোন কি কইতে চান কোন? এলাকাবাসীকে হুজুর আপনি খালি পানিটা একটু হুকুম দিলে দুই জায়গায়, পানিটা একটু হুকুম দিল কি? হযরত আলী ডাক ডাক রে ফোরাত নদীর বন্যার পানি একটু নিচের দিকে যা। ফোরাত নদীর বন্যার পানি একটু কি নিচের দিকে যা। কইতে দেরি 1 ফুট নিচে চলে গেছে। কয় ফুট? আল্লাহর নবীর সাহাবীদের পাওয়ার আছে না নাই? কি কর না কেন? ক্ষমতা আছে। মারহাবা কও। নারে তাকবীর, নারে রিসালাত। ওনার দিতে দিয়ে দেন ওনার। মারহাবা কও। জীবনটা বাঁচছে, জীবনটা কি ওয়াজ কতক্ষণ সাতান যা যেভাবে আপনার না চাইছি কতক্ষণ সুবহানাল্লাহ কইতেন না। দৈনিক প্রোগ্রাম তো আব্বা নাকি? তো আমি 5 মিনিট আব্বা কইতেছে আপনি নবীর ওয়াজ লাইন ঠিক আছে না আব্বা? ওয়াজের লাইন ঠিক আছে নি? মারহাবা কও। এই দেশে যত সুন্নি মাহফিল আছে আমার একাতর রাখবি, যতক্ষণ লাগে দলিল কোন ভেড়া বাপের আকার আইব। মারহাবা কও। না ওনারা আমি দেন। মারহাবা কও। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা কয় ফুট নিচে গেছে? 1 ফুট। এখন না কেন? 1 ফুট। কয় ফুট? 1 ফুট। মারহাবা কও। মারহাবা। কুফাবাসীরা কয় হুজুর এর দূরে কমলে বাঁচন যাইতো না, আরো কুদ্দু কমান লাগবো। বনা নমুনা কি বালা না, এটা কুদ্দুরা বারে কম। সুবহানাল্লাহ কোন হযরত আলী ডাক ডাক কইরে ফোরাত নদীর বন্যার পানি, ফোরাত নদীর বন্যার পানি আমার হাতে আমার ছেলে কলিজার টুকরা ইমাম হুসাইন আছে, তুমি আল্লাহর হুকুমে আর কুদ্দুর নিচের দিকে নেমে যাও। সাথে সাথে আর 1 ফুট নিচে। আমি জানি মাসুমে এটার ঘোরা নাড়ির ফোলা নাচ মাসুমে। মারহাবা কও। 5 বছর ধরে চেষ্টা করতেছে, মাসুমের সুযোগ পায় না। মারহাবা কইতেন না? আল্লাহ কবুল করে জোরে আমিন। আমিন। কয় ফুট নিচে গেছে? 2 ফুট। কার অনুরোধে? জনগণের অনুরোধে। এবার জনগণ ডাক দেয় কয় হুজুর যেই বাড়া বাড়তেছে বন্যার পানি, নমুনা কি আর একটু নিচে নামলে ভালো হয়। ইমাম হুসাইনকে হাতে ধরে ডাক দেয় বাবা এতক্ষণ আমি কইছি এখন তুমি কও। বাফুতের খেলা, বাফুতের খেলা। আমার মুর্শিদি গুণমণি রে লোহা আরে বানাইলা রে কাঞ্চা সোনা, বলেন লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা।
আমার মুর্শিদের নাম যে কইরাছে সাদন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মা, সেই মাখনকে বকন করলি মরণের ভয় থাকে না, লোহার বা নাইলার কাঞ্চা সোনা। মারহাবা। বাংলা ওয়াজ হইল নিরস মানুষ সরস লোকের লোকে থাকলে এটা সরস হয়ে যায়। লোহা যেমন পরশ পাথরের ধাক্কা লাগলে লোহা থাকে না, পরশ হইয়া যায়। গুনাহগার, পাপী, নাফরমান, চোর, ডাকাত যেই ধরনের লোক হোক, আল্লাহর ওলির হাত দিয়া যখন মুরিদ হইবেন আর জীবনে কোনোদিন ফিসির দিকে ফিরেও চাইবেন না। সামনে খালি মদিনা, সামনে খালি মদিনা। নারে তাকবীর, নারে রিসাল। আল্লাহ সবারে কবুল করো, আমিন। আরো জোরে, আমিন। এবার ইমাম হুসাইনের পাল্লা হযরত আলী কয় ফুট কমাইছে? সুবহানাল্লাহ কোন? হযরত আলী ডাক দেয়া কয় বাবা তোর পাল্লা। এবার ইমাম হুসাইন ডাক দেয়া কয় মালিক আব্বাই কমাইছে 2 ফুট। এখন আব্বাই আমারে হুকুম করছে, মালিক তোমার অর্ডার ছাড়া কোনো কিছু হয় না। আমি আমার আব্বার হাতে হাত ধরে আইছি, এমন কমান কমাইব এই ফুরাত নদীর পানি যেন কারো ক্ষতি না করে, বন্যার পানি যেন কারো বাড়িতে না ওঠে। মারহাবা কোন? বন্যার পানি যেন কারো বাড়িতে না ওঠে, কারো যেন ক্ষতি না হয়। কি দোয়া করছে মানুষের, কি করতেছে? সুবহানাল্লাহ কোন? তারা কেমন মানুষ ছিলেন রে। এইবার আমরা এই বন্যাটার মধ্যে সুর ডাহাইতে বাড়ি বাড়ি গুইরা হেতারার সর্বনাশ, আর ডাহাইতে গিয়া লুণ্ঠন কইরা সব কি নিছে না? মরার উপরে খাড়া, মরার উপরে কি? এটি মানুষ না জানোয়ার? এখন না কেন এটি মানুষ না জানোয়ার রে? একজনে মরতে আছে আর এই মরার বাইত গেইতে নি চুরি কইরা সব আসেনি। আল্লাহ যে আমরা বাঁচাইতেছে এইটা তো কত বেশি। যেই কাম আমরা করতেছি আসেনি, এতিমের মাল খাইতে 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 এতিমের করে বাড়ি হারা আসেনি। বাইডা মরণে 2টা বাচ্চা এতিম অসহা। নবীজি বলছে আমার এতিমের সাহায্য যারা করবে, এতিমের মাথায় যারা হাত বুলাই দিবে, এতিমের মাল যারা খায় না, এতিমরা যারা ঠকায় না, আমার নবী বলছে আমি হাসরের ময়দানে আমার সাথে তারা থাকবে। আর আজকে এতিমরে ঠেল্লা করে বেড়াত নিয়ে লাগায়, মাল খায়, সম্পদ খায়, বাড়ি খায়, খাইয়েও নাদানের কি, এরপরে আরো ঠকায় আসেনি। এতিমের মাল যারা খায়, মদিনার নবী কয় তারা জাহান্নামের আগুন খায়। জাহান্নামের এখন না কেন জাহান্নামের আল্লাহ আমাদের সবার তুমি হেদায়েত দান করো, আরো জোরে কোন আমিন। ইমাম হুসাইন হুলা বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ কোন? পাওয়ার বন্ধ হয়ে যায়। ওই হুসাইনের মোহাব্বত আজকের মাহফিলে অসংখ্য যুবক ধারণ করতেছে। আমার সিয়ামতরদের মতন যুবকদেরকে আমি দরকার, তোরাই আমার নবীর পক্ষে থাকবি, ইমাম হুসাইনের পক্ষে থাকবি, নবীর পক্ষে থাকবি। তোদের উসিলায় এই দেশটা সুন্নিয়ত পয়দা হবে। তোরা 10টা পোলাপাইন দাঁড়াইলে নি তো মাজার ভাঙবো, তাক দূরের কথা, পাও ডিলিয়ে তো যাইতো না। এখন না কেন আপনার কি মাজারের পক্ষে না বিপক্ষে? কেডা কেডা হাত তুলেন না রে। মারহাবা কোন? নবীর আহলে বায়াত পারেনি, ক্ষমতা আসেনি। এইটা কেন টানলাম? দুনিয়াতে যদি তারা বন্যার পানি রে এরকম করতে পারে, হাসরের ময়দানে ইমাম হাসান হুসাইনের আহলে বায়াত পাক পাঞ্জাতনের লোকে ওলিয়া উলিয়াদের সাথে যাদের লাইন কালেকশন ঠিক করে রাখছে, সুবহানাল্লাহ কোন? হাসরের ময়দানে তারা বড় বড় বিপদ থেকে পার হয়ে যাবে, বড় বড় মুসিবত থেকে পার হয়ে যাবে। মারহাবা কোন?